বাড়িতে আসিস আর বলছি যে আমার ঠাকুমার আজ বিয়ে, তোরা যাবি? হ্যাঁ, গিয়ে খাওয়া দাওয়া করবি, ঠিক আছে? বলিস কি রে, তোর ঠাকুমার 140 বছর বয়স, এখন বিয়ে করছে? বুড়ো খেবানি। যা বেরো বাড়ি থেকে, খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করাতে এসে, ঠিক আছে? খেতে যাবো কিন্তু, বেরো এখান থেকে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, অন্য কাউকে বলতে হবে, ঠিক আছে? আমি চলে যাচ্ছি। কি রে হাতুম যে, আমি বলছি তুই সারা হাতুম এখানে কি করছিস? আরে আমার ঠাকুমার বিয়ে, আমি এখন নেমন্তন্ন করতে এসেছি, যাবি? হ্যাঁ, খেয়ে দিয়ে আসবি, দারুণ খাবি, মন্ডা মিঠাই সব তৈরি হবে। বলিস কি রে, তোর ঠাকুমার 140 বছর বয়স, বুড়ো বয়সে এখন বিয়ে করতে এসছে? ঠিক আছে যাবো, খাওয়া দাওয়া দারুণ তো হবে, ঠিক আছে? বলিস কি রে, খাওয়া দাওয়া করলে হবে না, গিফট ফিফট নিয়ে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি আজকে। এই বড় এসে গেছে, তাড়াতাড়ি তো, তাড়াতাড়ি আনো। ঠাকুমা তুমি এখানে বসো। হ্যাঁ, আমি বর দেখতে যাচ্ছি। বর বাবাজি আপনি বসুন। হ্যাঁ, আমার ঠাকুমাকে ভালো করে বিয়ে করবেন আর গিফট ফিফট দেবেন, আমি আপনার একমাত্র নাতি। বলিস কি রে, এর বয়স তো মনে হচ্ছে 180-90 হয়ে যাবে। এই তুমি বলতে চাইছো কি আমার বয়স 80-90 বছর? হ্যাঁ, আমি বুড়ো অত নয়, আমার বয়স 180 বছর। এ কি রে, চল আমি বিয়ে করবো, চল আমি চলে যাচ্ছি। হ্যাঁ, এ কি ঠাকুমা, বর বাবা জীবন তো চলে গেল, আমার আর খাওয়াও হলো না। এ কি রে হাতুম, তোর বললি ঠাকুমার বিয়ে, ঠাকুমাকে দেখতে যাচ্ছি, বর বাবা জীবনকে দেখতে যাচ্ছি না। আর কি বলবো নাতনি, ঠাকুর তোমার দাদু তো চলে গেছে বিয়ে ছেড়ে। এই তোমাকে কি বলতে বললো ঠাকুমা, বলতে বারণ করলাম? এই কিছু বললি আমাকে? না রে, না রে কিছু বলিনি। ঠিক আছে তুই বাড়ি যা, হ্যাঁ খেয়ে দিয়ে যাবি, খাওয়া হয়নি, তাও বাড়ি চলে যা। ঠাকুমা আমিও চলে যাচ্ছি। হ্যাঁ তাহলে আমি থেকে কি করবো এখানে? হ্যাঁ বসে বসে আমি ইয়ে করবো, খাওয়া খাবো? চল আমিও চলে যাই।